One Day Suspense, a audio story book with digital sound effect. এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। শিবরাম চক্রবর্তীর হাস্যরসের বাছাই গল্প অবলম্বনে নাটক হর্ষবর্ধনের ক্রিকেট খেলা। নাট্যরূপ, নির্দেশনা ও শব্দ সংযোজনা দীপক চন্দ। নাটকটি শুনে যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার। দুই ভাই খেলোয়াড়। ছোটবেলার সেই ধুলো খেলার কাল থেকে এখনো অবধি এই খেলাধুলার বয়সে এসেও গোবরা তার দাদার সঙ্গে সমানে পাল্লা দেয়। দুজনেই দারুণ স্পোর্টসম্যান, প্রায় সমান সমান, কেউ কারোর চেয়ে কম যায় না। হর্ষবর্ধন পাড়ার ছেলেদের স্পোর্টস ক্লাবের পেট্রন, আর গোবর্ধন তাদের ক্যাপ্টেন। কারো পাল্লাই কম ভারী নয়। পাড়ার ছেলেরা ধরেছে এসে হর্ষবর্ধনকে। বেহালা বয়েজের সঙ্গে ক্রিকেট ম্যাচে তাদের একজন কম পড়ছে। হর্ষবর্ধনকে তার শূন্যস্থল পূর্ণ করতে হবে। পাড়ার অভাব মোচনে হর্ষবর্ধন সর্বদাই তৎপর, তক্ষুনি তৈরি। কিন্তু গোবর্ধন দাদাকে বাধা দেয়। ক্রিকেট হচ্ছে বেজায় দৌড়ঝাঁপের খেলা দাদা। এই বয়সে ওই ভুঁড়ি নিয়ে তুমি পারবে কি? যেও না বেহালায়, বেহাল হয়ে যাবে। ভুড়ি ভুড়ি বাক্য ব্যয়ের সে প্রয়োজন বোধ করে না। ওই ভুড়ি যথেষ্ট। তুই বলিস কি রে, আমি পারবো না? পারি না এমন জিনিস দুনিয়ায় আছে নাকি? ক্রিকেট খেলতে আমি জানি না বুঝি? খুব পারবেন, খুব পারবেন। ছেলেরা তাকে মত দিতে থাকে। ক্রিকেট পারতে গিয়ে তুমি নিজেকেই পেরে ফেলবে মাঠে। তখন এই আড়াইমণি মাল আমাকেই ঘাড়ে করে বয়ে আনতে হবে। আরে আমরা আছি, আমরা আছি, আমরাও বইব গোবর্ধা। গোবর্ধনকে উৎসাহ জগতে ছেলেদের কোনো কসুর নেই। তোমরা যে আছো সে আমি ভালোই জানি। তখন যে যার নিজের বাড়ির পথে ফুরুত, টিকিরও পাত্তা নেই কারোর। হ্যাঁ, গোবর্ধা যা বলেছে, সবাই তখন চড়াই পাখির মতো ফুরুত। দলের একটা ছোট্ট ছেলে গোবর্ধনের কথায় প্রতিধ্বনি করে। আমি বাবা ওই আড়াইমণি আলুর বস্তা বইতে পারবো না। আমি আলুর বস্তা? চলো, আমি ক্রিকেট খেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি আলুর বস্তা না চালের বস্তা দেখতে পাবে। কে বলে আপনাকে আলু? আলু আপনাকে কে বলে? আপনি ক্রিকেটেও বেশ চালু। ছেলেরা সব সমস্বরে সায় দিল তার কথায়। কলকাতার নানা স্থানের ইতর বিশেষ আরো বিশদ করে গোবর্ধন বোঝাতে চাচ্ছিল দাদাকে। যাচ্ছিল উদাহরণসহ জানাতেও চাইছিল। কলকাতায় নেমেই তুমি ধর্মতলায় ধরাম করে পড়ে গেছিলে কেন? মনে নেই? সে তো জায়গাটা ওই ধর্মতলা বলেই। ওখানে গেলে অমনি করে তোমায় পড়তে হবেই। তেমনি উল্টোডাঙায় গেলে তুমি উল্টাবে, চিত পড়ে গিয়ে চিত হয়ে পড়বে। বেহালায় গেলে বেহাল হতে হবে নির্ঘাত। ওই হব। তোর কি? তোর নিজের বেহাল বাজাগে জানা তুই? যা। ভুলে দাদা হই হই করে বেরিয়ে গেছেন পাড়ার ছেলেদের সাথে। কথায় বলে আনাড়ির মার। ব্যাট ধরেই হর্ষবর্ধন প্রথমে এমন হাঁকড়ালেন, বল একেবারে পগার পার। প্রথম চোটেই এক ওভার বাউন্ডারি। হই হই করে উঠল সব। চালাবোই তো, আলবাত চালাবো। ক্রিকেট খেলতে জানি না আমি? ফার্স্ট ক্লাস খেলছেন দাদা, সত্যি মাইনি। গোবরদা গেল কোথায়? দেখুক না এসে। তৃতীয় বলটার যে মাঠ পার হয়ে গেল। দৌড়ুন দাদা, দৌড়ুন দৌড়ুন। হাঁকতে লাগলো ছেলেরা। না বাবু, ওই সব দৌড়ঝাঁপের ভেতর আমি নেই। এই স্থূল কলেবর নিয়ে এই হলুস্থুলো আমার পোষাবে না। তৃতীয় বলেও তার ওই কীর্তি।
ছুটুন ছুটুন, দাঁড়িয়ে কি করছেন? কোথায় ছুটবো? বল তো মাঠ পেরিয়ে গেছে, ওর কি আর নাগাল পাওয়া যাবে? অকারণ ছুটোছুটি করে মরবো কেন? আমি নতুন বল কিনে দেবো না হয় তোমাদের। আহা, ওই বলটা ছুটে আনতে বলছি না আপনাকে, দৌড়ে সামনের উইকেট পোস্ট ছুঁয়ে ঘুরে আসুন, ফের দৌড়ে যান, ফের ফের ফের, রান তুলতে হবে না। অনর্থক হয়রান হয়ে কি হবে? ওভার বাউন্ডারি হলে 4 রান হবে জানে সবাই, তার আবার তোলাতুলির কি আছে? 6 রান হয়ে গেছে না, না ছুটতেই। ছোটাছুটিকে তিনি এক কথায় ছুটি দিয়ে দেন। তার পরের মারাটা অবশ্যই বেশি দূর গড়ালো না, মাঠের মাঝামাঝি গেল। এবার কিন্তু ছুটতে হবে দাদা, রান তুলতে হবে আপনাকে, এটা আপনার ওভার বাউন্ডারি হয়নি কিন্তু। না হোক, আন্ডার বাউন্ডারি হয়েছে তো, 2 রান ধরে নাও তাহলে। না হোক, হয়রান হতে পারবো না ভাই, সবই কি আর ওভার বাউন্ডারি হয় নাকি? মাঝে মাঝে আন্ডার বাউন্ডারিও হবে বই কি, বেশিরভাগ তাই হবে ভাই, নবাব পাতাউদিরও তাই হয়। তোমরা 2 রান করে ধার নাও সব। এমনি করে গোটা 20 রান তুলতে না তুলতে বোলারের একটা বল তার উইকেটে এসে লাগলো, পড়ে গেল স্টাম্প, আউট আউট। অন্য পক্ষের ছেলেরা চেঁচাতে শুরু করলো, নট আউট নট আউট। আরো জোর গলা জাহির করেন হর্ষবর্ধন, কিন্তু তারা শোনে না, মানতে চায় না তার কথা। ফাউল 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 হয়েছে, অফসাইড হয়েছে। এ কি ফুটবল যে ফাউল অফসাইড হবে? নো বল নো বল, আমাকে আরেকটা চান্স দিতে হবে, নইলে আমি খেলবো না, খেলতে আসবো না আর কখনো, তোমাদের সঙ্গে আরই যা হয়ে যাবে আমার। নিয়ম বিরুদ্ধ হলেও সবাই মিলে একমত হয়ে ভোটের জোরে আরেকটা চান্স দিল তখন, কিন্তু এবার বল মারতে সেটা লাফিয়ে উঠল আর একজন ক্যাচ ধরে ফেলল। ক্যাচ কট আউট কট আউট কট 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 আউট হয়েছেন দাদা। নট ভাই নট, বাই চান্স ওটা হয়ে গেছে, ও কিছু নয়। হর্ষবর্ধন ব্যাট না ছাড়তে নাছোড়বান্দা। তখন আরেক চান্স দেয়া হলো তাকে, আবারও তিনি ক্যাচ আউট। আরেক চান্স, লাস্ট চান্স এবার। ব্যাট ছাড়তেই চাইলেন না কিছুতেই। আরেক চান্স দাও আমায়, চকোলেট খাওয়াবো তোমাদের, এন তার চকোলেট খাওয়াবো, যত চাই যত খুশি। চকোলেটের দৌলতে আরেক চান্স মিলল তার তখন। এবার তিনি খুব সতর্ক হয়ে ব্যাট করতে লাগলেন, ঠুক ঠাক ঠুক ঠাক, কিছুতেই আর আউট হওয়ার পাত্র নন। বড় বড় মারের ধার কাজ দিয়েও যান না, কি জানি যদি ক্যাচ আউট হয়ে যান আবার, তাহলেও ওই মারেই একটু আধটু গড়ায়। দৌড়ান দাদা দৌড়ান, রান তুলুন না, দৌড়াচ্ছেন না কেন? হর্ষবর্ধন অনর, নট নরঞ্চরণ, ব্যাট ধরে নাছোড়বান্দা, দৌড়ান দৌড়ান। সবার প্ররোচনায় উত্তেজিত হয়ে যেই না একবার দৌড়তে গেছেন, অমনি কি হলো কোথায় কে জানে, সবাই উঠল চেঁচিয়ে, রান আউট রান আউট। তারপরের ছেলেটি ছুটে এসে তার হাতের ব্যাট কেড়ে নিয়ে বলল, রান আউট হয়ে গেছেন দাদা, আর কোনো চান্স নেই আপনার, এবার আমার পালা, ফিরে যান তাঁবুতে। ছেলেটার হাতে ব্যাট ছেড়ে দিয়ে ম্রিয়মাণ হয়ে তাঁবুতে ফিরতে হলো তাকে। ধুর ধুর, এসব ভারী ঝকমারির খেলা, আমার এসব পোষায় না। খারাপ কি খেলেছেন দাদা, মন্দ কি এমন? উৎসাহ দেয় একজন। না বাপু, এসব লক্কর ফক্করদের খেলা, এসব আমার মতো ভদ্রলোকের গম্য নয়, বিশেষ করে ভদ্রলোক যদি বেশ হৃষ্টপুষ্ট হয়। তার মনও সায় দেয় তার কথায়। বকতে বকতে মাঠ পার হয়ে রাস্তায় একটা ট্যাক্সি ধরে চেতলার নিজের আস্তানায় ফিরে যান শটান। দোরগোড়াতেই গোবরার সঙ্গে মোলাকাত। কোথায় ছিলিস রে এতক্ষণ, যেতে পারতিস আমার সঙ্গে, দেখতে পেতিস আমার খেলাটা, কি রকম খেললাম যে একখান। কি রকম? গেলে দেখতিস, ডান্ডাগুলি হলে অবশ্য আরো ভালো খেলতাম, তাহলেও নেহাত মন্দ খেলিনি,
ডান্ডাগুলির মতোই দুদ্দার পিটিয়েছি। ক্রিকেট কাকে কয় বেহালার পোলাদের দেখিয়ে দিয়েছি, তুই দেখতে পেলি না। তাহলে শুনি না একটুখানি। কটা বাউন্ডারি করলাম জানিস? কটা ওভার বাউন্ডারি আর কটা ওভার, খবর রাখিস তার? ওভার? ওভারটা কি আবার? ডবল বাউন্ডারি, 3 ডবল বাউন্ডারি। আবার কি? ও, তা তুই কি করছিলিস এতক্ষণ কুড়ের মতো বাড়িতে বসে? বাড়িতে বসেছিলুম না, আমিও খেলেছি। খেলতে গেলাম ম্যাচ, আমিও। তুই ম্যাচ খেলেছিস? কি ম্যাচ রে? ক্রিকেট? তোমার ওই ক্রিকেট ছাড়া কি খেলা নেই আর? আমি পিং পং খেলছিলাম। পিং পং? সে আবার কি খেলা রে? নামও শুনিনি কখনো। তুমি না শুনলেই বুঝি সে খেলা নেই? বায়োস্কোপের কোনো খেলা বুঝি? কিং কং তো জানি একটা বায়োস্কোপ, সেই রকম কোনো খেলা বুঝি ওই পিং পং? সেও তোমার ওই বল খেলাই মশাই, বল হাঁকড়ানোই। তবে বলগুলো ক্রিকেটের মতো অত বড় বড় নয়, ছোট ছোট। ব্যাটগুলো বেটে খাটো, ভারী মজার খেলা গো। কোথায় গেছলি খেলতে? কার সঙ্গে খেলছিলিস? হিল্লি দিল্লি কোথাও না, টালাটালিগঞ্জ করতে হয়নি আমায়। এই পাড়াতেই খেললাম, পাটালিওয়ালা ছেলের সঙ্গে খেলছিলাম এতক্ষণ পাশের বাড়িতে। পাটালিপুত্র গিয়েছিলিস? তাই বল। তোমার সেই পার্টনার নয় গো, জয়নগরের পাটালিপুত্রে। জয়নগরে থাকে ওরা। কি ফার্স্ট ক্লাস পাটালি গুড় ওদের, কি বলবো দাদা, খেজুর গুড়ের পাটালি। খেলি পাটালি গুড়? না খেয়ে ছেড়েছি নাকি, ইন তার খেয়েছি। এই লোভ দেখেই তো নিয়ে গেল ছেলেটা খেলতে, নইলে কি আর এই শর্মা যায়? তা কি রকম ফাটালি ওই পিং পং? ফাটাফাটির খেলা নয় দাদা, এ খেলা টুকটাক। এ তো তোমার ক্রিকেট কি ডাঙ্গুলি নয় যে ফাটাবো। ভদ্রলোকের খেলা বুঝলে, বলতে পারো ভদ্র বালকদের। বটে, কি রকম খেলাটা শুনি না। খেলাটা হয় কোথায়? মাঠে? মাঠে নয়, হাটেও না, বলতে পারো খাটেই বরং। খাটে আবার কিসের খেলা রে? খাটের তলাতেই বেশিরভাগ। আসলে খেলাটা হয় একটা টেবিলের উপর, কিন্তু আসল খেলাটা তোমার ওই খাটের তলাতেই। ছেলেটা একটা বল মারে, একটুখানি বল, একটুতেই হারিয়ে যায়। খাটের তলায়, চৌকির তলায় থেকে খুঁজে আনতে হয় গিয়ে। বল মারবার পর আমি আর ছেলেটা চৌকির তলায় ঢুকে গিয়ে সেখান থেকে খুঁজে আনি বলটা। তারপর আমি একটা বল মারি, আবার সেই চৌকির তলায় গিয়ে সেতোয়। ভারী মজার খেলা। এর ভেতর মজাটা কোনখানে? হর্ষবর্ধন কোনো হদিশ পান না, হা করে থাকেন। মজা ওই চৌকির তলাতেই, বুঝছো না? সেখানে তো যত আরশোলা, আরশোলাতে তুই মজা পাস বুঝি? আমার বাবু গা ঘিন ঘিন করে ওদের দেখলে, ভারী ভয় লাগে। আসলা কেন গো, তার তলাতেই তো যত মজা, সাজানো যত, থরে থরে বিন্যস্ত যত গুড়ের পাটালি গো। পাটালিওয়ালার পাটালি সব ফাটালি, হ্যাঁ? আজ রাত্রে আর ভাত টাত কিছু খাচ্ছি না দাদা। আমিও না, তোমার পাটালি পুত্রও নয়। 7খানা ইয়া ইয়া পেল্লায় পাটালি দুজনে মিলে সাওয়ার করেছি।